আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো বলবো না, মনটা একটু খারাপ, একটু একটু না বেশ খারাপ। তো কি জন্য খারাপ একটু পরে বলছি। তো এখানে চলে এসেছি একটু বিশালে। তো এখানে যে বাচ্চাটাকে দেখছেন, এর নাম হলো কেটিন। তো ওর মার পিছন পিছন ঘুরছে আর বলছে ও নাকি একটু শর্ট ভিডিও করবে, ওকে ভিডিও করে দাও। তোর মা বলছিল যে আন্টি করছে, তুমি ওখানে দাঁড়াও, ওর তাতে মানে ভাল লাগছে না। তো আমি বিশালে চলে এসেছি, কারণ আমার আজকে মানে আমি কয়েকজন ইফতারিদেরকে আমার ঘরে ডেকেছিলাম, রোজাদারকে ইফতারি করার জন্য। তো রান্না করার সময় হঠাৎ করে আমার গ্যাসের পাইপের মধ্যে আগুন লেগে যায়। তো একটুর জন্য বেশি গিয়েছি, তো সেই জন্য বিশালে চলে এসেছি রাতের বেলায়। আমি একটা গ্যাসের ওভেন কিনবো, তো সেই জন্য চলে এসেছি। তো কেন মন খারাপ সেও বলে দিই। তো আমি শিলংয়ে আছি প্রায় 2 বছর হয়ে গেল। তো 2 বছরের মধ্যে যে আমার সব থেকে কাছের মানুষ ছিল, মানে সব সময় কিন্তু রক্ত সম্পর্কই কিন্তু আপন হয় না, আত্মার সম্পর্কও কিন্তু লাগে। তো আমার সেই ফ্রেন্ড আজকে কিন্তু চলে গিয়েছে। ও রুম খালি করে এখান থেকে চলে গিয়েছে, ওদের বাড়িতে শিফট হয়ে যাবে ওখানে। তো ওর ছেলে ছিল আমার ছেলের ফ্রেন্ড, আর ও ছিল আমার ফ্রেন্ড। ফ্রেন্ড বলবো না, মানে কতটা যে আপন ছিল, মানে সেটা বলার বাহিরে। তো সেই মানে অনেকটাই খারাপ লাগা কাজ করতেছে। ওর মতন ফ্রেন্ড অ্যাকচুয়ালি হয় না। ওর মতন কাউকে আমি বিশ্বাস বা ওর সঙ্গে যতটা টাইম স্পেন্ড করেছি আমি বলতে পারবো না। হয়তো আমি আপন মানুষের সঙ্গেও আমার যেরকম রক্তের সম্পর্ক, আমার বোন টোন যারা আছে তাদের সঙ্গেও মনে হয় অতটা মেলামেশা বা অত কিছু শেয়ার করা আমার হয় না। ও যে আমার কি ছিল, ও থাকতে মানে বুঝতে পারতাম না কেন কি সব সময় একসঙ্গেই থাকতাম। ও চলে যাওয়ার পর এখন মনে হচ্ছে যে আমি কি হারিয়ে ফেলেছি। আর ওর ছেলেকে যে আমি এত মায়া করতাম, ওরা চলে যাওয়ার পরেই বুঝতে পারলাম যে ওর ছেলে আমার কাছে কতটা মানে ছিল, মায়ার ছিল। তো সেই জন্য আমার মনটা কিন্তু ভীষণ খারাপ। ওরা যেদিন চলে গেছে সেদিন আমি পুরো দিন শুয়েছিলাম, মানে উঠিওনি, রান্না বান্নাও সেরকম না, খাওয়া দাওয়া করিনি। তো রোজার মধ্যেই চলে গিয়েছে ওরা। ওর জন্য আমার ভীষণ মন খারাপ, ভীষণ মন খারাপ। তো ইদানিং আমরা বাড়িতেও যেতে পারছি না, হয়তো একটু বাড়িতে ঘুরে আসলে ভালো লাগতো। তো আমার হাজব্যান্ডও এখন যেতে পারছে না, ওর ছুটি হয়নি। আর তার মধ্যে আমার ভাসুর, আমার যা, ওরাও এসেছিল, ওরাও 1 সপ্তাহের মতন থেকে গেল। ওরা দুজনেই কিন্তু একদিনেই চলে গিয়েছে, আমার ফ্রেন্ড আর আমার ভাসুর যা, ওরা থাকলে কিন্তু একটু ভালো লাগতো, মনটা একটু মানে ভালো লাগতো। তো দুজনেই একসঙ্গে একই দিনে চলে গিয়েছে। তো সেই জন্য কিন্তু মন খারাপ, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মানে খাওয়া দাওয়া ভালো লাগছে না, রান্না বান্না মানে আমার এতটা খারাপ লাগছে সে আর বলে বোঝাতে পারবো না। তো এখানে গ্যাসটাই তো আমার হাজবেন্ড লাগিয়ে দিচ্ছে, এখন ফিট করে দিচ্ছে ও। তো ওই সব করে দিল, ফিটিং করে দিল। এখন আমি তো ভাত বসিয়ে দিয়েছি। আগে সেরকম ভিডিও করা হয়নি। আর গ্যাসে আগুনটা লেগেছিল যে আমার ফ্রেন্ড ওই আমার ঘরে সেদিন রান্না বান্না করছিল, সব রান্না। তো ও রান্না করার সময় আগুনটা লেগে গিয়েছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই